জল পিপাসা বুক ফেটে যায় জল নে দাও। দুলাল তুই কি বলছিস দুলাল? আমি পুরো মানছি কোথা থেকে জল এনে দেবো দুলাল বল। আমাকে জল এনে দাও। ভাই গো জল যদি না পাই গো খেতে দুলাল বাজবো না। না জীবনে গো দাদা বাজবো না জীবনে। দুলাল দুলাল ভাই আমার কি হয়েছে দুলাল? তুই চিৎকার করছিস কেন দুলাল বল? জল পিপাসায় যে বুক ফেটে যাচ্ছে দাদা। জল দুলালটি এই গভীর অরণ্য বন মাঝে আমি তোকে কোথা থেকে জল এনে দেবো দুলাল? ওই তো আদরে তাকিয়ে দেখে ভাই আমার, ওই তো সম্মুখে মায়ের মন্দির দেখা যাচ্ছে। আমি মায়ের মন্দির হতে আমি তোকে জল এনে দেবো। আমি তো জল পিপাসা নিবারণ করবো দুলাল। চলে আয় দুলাল। তাই চলো। হ্যালো সুযোগ পেয়েছি, এখন আমি আমার প্রাণ বন্ধুকে লোহার সিন্দুক থেকে বের করে ওর সঙ্গে কিছুটা সময় আমি আমোদ প্রমোদ করে কাটিয়ে দেব। লোহার সিন্দুকটা খুলে আমার বন্ধুকে এখানে পাঠিয়ে দে। আরে ও চন্দ্রা চন্দ্রা ধুর একেবারে শেষ হয়ে গেছে। আরে কি হয়েছে? আরে সিন্ধুকের ভিতরে কি মানুষ থাকে কি? আরে আমার সোনা রে, তুমি কি মানুষ না আর কিছু? একেবারে আমি শেষ হয়ে গিয়েছি। তুমি কি একেবারে সিদ্ধ হয়ে গেছো? সে সিদ্ধ হয়ে যায়নি? সব দেখো তো। ঠিক আছে? আরে ঠিক তো আছে, আমি কিন্তু আর ওইখানে যেতে পারবো না। পারবে না? আচ্ছা ঠিক আছে। আমাকে সিন্ধুকের ভিতরে রেখে তুমি রাজার সাথে হোস্টি নষ্টি করছো তাই না? তুমি বুঝতে পারো না কেন গো? তোমাকে যদি রাজা দেখে তাহলে তোমার একেবারে গর্দান নেবে গর্দান। তাহলে শোনো, তুমি আমাকে ভালোবাসো তাই না? বাসি তাহলে আমাকে একটি গান শোনাবে? গান শোনাবো? হ্যাঁ। আরে কোথায় বলবো? আরে চলো আমরা এখন নিদ্রায় চলে যাই। আরে দাঁড়াও, দেখে আসি দাদা। আরে আমার ধৈর্য জল সহ্য হচ্ছে এনে দাও। আরে ও চন্দ্রা ওই তো মায়ের মন্দির দেখা যাচ্ছে। এবার কি দেখছো? আরে চলো না। ঠিক আছে এই প্রকার আরে শোন দাদা আমাকে জল দাও দাদা। দুলাল এই তো মায়ের মন্দিরে চলে এসেছি, তুই এখানে একটু অপেক্ষা কর, আমি তোর জন্য দেখে জল নিয়ে আসবো। ঠিক আছে দাদা। একই মন্দিরের দ্বার দেখতে পাচ্ছি খোলা, তবে কি মা মন্দিরের ভিতরে রয়েছে? বেশ, আমি মাকে একটু ডেকে দেখি। মা, মা, মাগো তুমি কোথায় মা? তোমার আনন্দের দুলাল জলে পিপাসায় মৃত্যু সজ্জায় মা, তুমি কোথায় মা? মাগো একটু জল দাও মা, আমার দুলাল যে জল তৃষ্ণায় মৃত্যু পথে চলে যাচ্ছে মা, তুমি কোথায় মা? মা না না না!
ঠাকুর, আজ তুমি আমাকে কি দৃশ্য দেখালে ঠাকুর? এই দৃশ্য দেখার পূর্বে তুমি কেন আমাকে মৃত্যু দিলে না ঠাকুর? তুমি কেন আমাকে মৃত্যু দিলে না? কিন্তু না, আমি এখানে আরে বিলম্ব করব না। আমি যে দৃশ্য দেখে আমি নিজেকে স্থির রাখতে পারছি না। আমি এখান থেকে চলে। ওগো ঠাকুর, আমি কি ভুল করতে চলেছি ঠাকুর? আজ যদি আমার মাকে পরপুরুষের সঙ্গে এভাবে রেখে যায়, এই ধর্মপুরের প্রজা দেখতে পেলে আমার পিতাকে যে অপবাদ দেবে, আমি এখন কি করব ঠাকুর? তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও ঠাকুর। দাদা, আমাকে জল দাও দাদা। হ্যাঁ, আমি পেয়েছি। যেদিন আমার গুরুজি আমাকে চাদর দিয়ে বলেছিলেন, ওরে আপু, এই চাদরের প্রতিটি সুতার মান মর্যাদা তুই অক্ষুণ্ণ রাখবি। হ্যাঁ গুরুজি, আজ আমি আপনার দেওয়া চাদর দিই, আমি আমার মায়ের সতীত্ব ঢেকে দিই, আমি এই মন্দির থেকে বেরিয়ে যাব। তুমি শুধু আমাকে কৃপা করো ঠাকুর, তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন পারি মায়ের সতীত্ব ঢেকে দিতে। তুমি আমাকে শক্তি দাও। জল এনেছো দাদা? আরে দুলাল, বড্ড জল পিপাসা লেগেছে তাই না দুলাল? দুলাল রে, তোর যত জলে পিপাসা লেগেছে দুলাল, তুই আমার শরীর থেকে রক্ত চুষে তুই তার জলে পিপাসা নিবারণ কর। এটা কই থেকে আইলি? এই চন্দ্রা, চন্দ্রা, আরে চন্দ্রা, আরে চন্দ্রা, আরে উঠো না। সবে মাত্র ঘুমটা লেগেছে। এই চন্দ্রা, আরে চন্দ্রা, আরে উঠো চন্দ্রা। এই করে তাকিয়ে তোকে এটা কি? এ চন্দ্রা, আমরা যখন এখানে শুয়েছিলাম, এই আমি কি বলছি শুনছো? আমরা যখন এখানে শুয়েছিলাম কোনো চাদর ছিল? এই তো, এটা কোথা থেকে আসলো? আরে চন্দ্রা, আরে ভালো করে তাকিয়ে দেখো এটা কি চাদর? কোথা থেকে আসলো? এই চাদর কোথা থেকে এলো? আমরা তো শুয়েছিলাম, বলে এই চাদর ছিল না। তাহলে কোথা থেকে আসলো? আরে এই চাদর তো আমার সতী পুত্রী আপনের গায়ে। এই কি বলছো? আমার সে আপন আবার কে? আরে দূর বাবা, আমার সতীনের ছেলে আপন। সর্বনাশ, তাড়াতাড়ি পালাও। এখন কি হবে? পালাও তুমি, পালাবো কোদিক দিয়া? এদিক দিয়া?
কোন দিক দিয়ে পালাবো? এদিকে এদিকে এদিক দিয়া? ঠিক আছে, আসো আসো আসো। আমি না। আমি কিন্তু পালাইলাম। হাই হাই, এখন কি হবে? এখন যদি এই কথা মহারাজ জানতে পারে আমাকে তো শেষ করে ফেলবে। কি করি কি করি কি করি? হ্যাঁ, জং বাহাদুর আমাকে রক্ষা করতে পারে। এই কে আছিস? ছোট রানী, আমি আড়াল থেকে দাঁড়িয়ে সবকিছু দেখে ফেলেছি, সবকিছুই দেখেছি। বলছি, আপনি তাহলে এর একটা প্রতিকার করে দেন না? এর প্রতিকার যদি আমি করি এতে আমার লাভ 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 অনেক কিছু। কি? অনেক কিছু। কি? এই কাজের বিনিময়ে যে কি রয়েছে, কতটুকু লাভ রয়েছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। কল্পনাও করতে পারবো না। বলুন না দেখি, এমন কি রয়েছে এই কাজের বিনিময়ে? আসুন। এই কাজের বিনিময়ে রয়েছে এই রাজ্য, রাজ্য। আরো রয়েছে কি জানেন? আর কি আছে? আর কি আছে? আর রয়েছে আমার এই রূপ লাবণ্য ভরা যৌবন। একদিকে ধর্মপুরের রাজ সিংহাসন, অন্যদিকে চন্দ্রা দেবীর রূপে লাবণ্যময় যৌবন। এই তো আমার সামান্য সুযোগ। এই সুযোগটা যদি আমি কাজে কি হলো? লাগাতে- কি ভাবছেন না তো? আমি ভাবছি এসে পর্যন্ত আপনি আমাকে ফাঁকি দেবেন না তো? আরে ধুর মশাই, ফাঁকি দেব কেন? ওই রাজা হচ্ছে বিদ্যুৎ, ওদের ছেলেদের যদি শ্মশানে পাঠিয়ে দিতে পারি তাহলে তো শুধু আপনি, আমি, আমি আর শুধু আপনি। বলুন। আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। আপনি আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলুন আপনি আমাকে কোনোদিন ফাঁকি দেবেন না। আমি আপনার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আমি আপনাকে কোনোদিন ফাঁকি দেব না। আচ্ছা 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 আচ্ছা, তাহলে শুনুন আপনি এখন কি করবেন। বলুন। এখানে বসে আপনার মাথার চুলগুলো এলোমেলো করে চিৎকার আরম্ভ শুরু করবেন। আপনার চিৎকার শুনে রাজা থানাপতি রায় যখন আপনাকে ছুটে এসে ধরতে চেষ্টা করবে তখন আপনি তাকে বলবেন, আমাকে ধরো না, আমি অবোধ পুত্র হয়ে গেছি, আমাকে ধরো না। শুনুন, আপনি বলবেন আমার এই মন্দিরে আপনার দুলাল এসে আমার কাছে প্রেম ভিক্ষা চেয়েছিল। এটা কি সম্ভব নাকি? মহারাজের বিচার থেকে বাঁচতে হলে এতটুকু মিথ্যে কথা বলতেই হবে আপনাকে। শুনুন, এটা কি? এটা এটা আপনার চাদর। আপনার গায়ের চাদর। আপনি রাজা থানাপতিকে বলবেন আপন যখন আমার কাছে প্রেম নিবেদন করে তখন আমি ধরে তাকে ধরতে চেষ্টা করি, কোন রকম এই চাদরটা আমি তার কাছ থেকে ছিনিয়ে রেখেছি। ঠিকই তো বলেছেন, এই চাদরই তো আসল প্রমাণ। শুনুন ছোট রানী, বলুন। আমি যেইভাবে বলেছি আপনি এখানে বসে চিৎকার আরম্ভ করবেন। আপনার চিৎকার শুনে রাজা থানাপতি রায় ছুটে আসবে
আপনাকে ধরতে চেষ্টা করবে। আমাকে ধরো না। ওকে, তাহলে আমি আসি। চলে যাচ্ছি ছোট রানী। যাবার সময় আমি আপনাকে দুটি কথা বলবো। বলুন, কি বলবেন? কিছুক্ষণ পূর্বে আপনি যে আমার সঙ্গে ওয়াদাটা করেছেন তা যদি সত্য না হয়ে মিথ্যে হয় তাহলে মনে রাখবে এই ধর্মরাজ্যের সবাই আপনাকে ক্ষমা করতে পারে। এই মন্ত্রী জং বাহাদুর কারণ আমি চাই আপনার ওই নবীনা যৌবন না, আমাকে আমার অভিনয়টা চালিয়ে যেতে হবে। তুমি আমাকে নিয়ে যাও, আমি আর এই জীবন রাখতে চাই না। চন্দ্রা, তোমার কি হয়েছে? চন্দ্রা, তুমি তুমি এরকম ভাবে চিৎকার করছো কেন? না রাজা, আমাকে তুমি স্পর্শ করবে না। স্পর্শ করবো না এর মানে কি হয়েছে? চন্দ্রা বলো, আমার কাছে তুমি খুলে বলো। এমন কার বুকের পাটা? বলো চন্দ্রা, কি হয়েছে তোমার? বলো, আমার কাছে খুলে বলো। আমার কথা কি আপনি বিশ্বাস করবেন মহারাজ? বিশ্বাস করব না? বলো, খুলে বলো, কি হয়েছে তোমার সাথে? মহারাজ, মহারাজ, বলো। আমি যখন মায়ের মন্দিরে এসেছি মাকে ভোগ দেওয়ার জন্য, তখন আপন দুলাল মায়ের মন্দিরে প্রবেশ করেছে মহারাজ। সন্তান তার মায়ের মন্দিরে প্রবেশ করবে, এতে দোষের কি হতে পারে? না মহারাজ, সন্তান তো তার মায়ের মন্দিরে প্রবেশ করেছে তার সন্তান রূপে নয়, তারা অন্য কিছু চেয়েছে। বলো চন্দ্রা, আপন দুলাল তোমার মন্দিরে ঢুকে এমন কি করেছে যাহা তুমি খুলে বলছো না আমার কাছে? বলো। মহারাজ, আপনি তাদের উপযুক্ত শাস্তি দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, যদি তাহা বিচারে রায় হয় তাহলে আমি সত্যি সত্যি এর শক্ত একটি বিচার করব। মহারাজ, আপন দুলাল মায়ের মন্দিরে প্রবেশ করে ওদের মায়ের কাছে চেয়েছে। বলো বলো চন্দ্রা, কি চেয়েছে তোমার কাছে আপন দুলাল? ওরা মায়ের মন্দিরে প্রবেশ করে আমার কাছে চেয়েছে 33 কোটি দেবতা বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না চন্দ্রা। আমার যার সন্তান তোমার কাছে প্রেম নিবেদন করতে পারে, প্রেম নিবেদন করতে পারে। থাকেন মহারাজ, আমি আমার বাবার বাড়ি চলে যাব। শোনো চন্দ্রা, তোমার কাছে এমন কি প্রমাণ রয়েছে যে আমার আপন দুলাল লুকেছিল তোমার ওই মন্দিরে? বলো। আমার কাছে একটা প্রমাণ আছে। বলো বলো, কি প্রমাণ আছে তোমার আগে কাছে? বলুন, এই প্রমাণ দেখে আপনি আপনার নিজের পুত্রের বিচার করবেন কিনা? হ্যাঁ হ্যাঁ চন্দ্রা, আমার পুত্র যদি অপরাধী হয়ে থাকে তাহলে এর কঠিন বিচার করব, কঠিন বিচার করব। তাহলে দেখুন তার প্রমাণ আপন দুলালের গায়ে
চাদর দেখুন, ভালো করে দেখুন। এ তো মাস্টার সাহেবের বাড়ির থেকে আসার সময় মাস্টার সাহেব তার স্মৃতি ধরে রাখার জন্য ওই আপনকে এটা উপহার দিয়েছিল। এটা তোমার কাছে এলো কি করে? ওরা যখন আমার থেকে দূরে চলে যায় তখন কোনো মতে ওদের হাত থেকে আমি এই চাদরটা কেড়ে নেই মহারাজ। এখন আপনি বলুন, আপনি চন্দ্রা, এটাই গো। শুধু এই চাদরটুকুই উপযুক্ত বিচার হওয়ার মতো নয়, আরো কি তোমার কাছে কোনো বিচার আছে কিনা? আছে মহারাজ, মন্ত্রী জং বাহাদুর সাক্ষী আছে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, আই কে আছিস? মন্ত্রী জং বাহাদুরকে দরবারে জয় হোক পাঠিয়ে দে। মহারাজের জয় হোক। মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। আপনার একটি সাক্ষীর মাধ্যমেই বেঁচে যেতে পারে দুটি প্রাণ। আপনার একটি সাক্ষীর মাধ্যমেই ওই ঘাতকের হাতে ওরা চলে যেতে পারে। বলুন বলুন, আপনি কি জানেন? মহারাজ, আমি রাজকার্য শেষ করে আমি আমার মহলে যাচ্ছিলাম মহারাজ। তখন আমি ওই মায়ের মন্দিরের কাছ দিয়ে যাই, তখন চন্দ্রা দেবীর চিৎকার শুনতে পেলাম। চিৎকার শুনে আমি দৌড়ে এসে দেখি আপন দুলাল দৌড়ে পালাচ্ছে মহারাজ। এই পর্যন্ত আমি দেখেছি মহারাজ। বিচার করুন মহারাজ, হ্যাঁ, হ্যাঁ। উপযুক্ত বিচার করুন। রানী, আমি আর উপযুক্ত বিচার করব রানী। সে যদি আমার জাত সন্তান হয়ে থাকে তারপরে আমি কঠিন বিচার করব। আমি এই সিংহাসনে বসে একদিন ধর্ম অধর্মের বিচার করেছিলাম, আজও যদি আমার নিজ জাত সন্তান হয়ে থাকে তাহলেও তাকে আমি ক্ষমা করব না। এই কে আছিস? প্রহরীকে পাঠিয়ে দে। আদেশ করুন মহারাজ, আমায় কিসের জন্য স্মরণ করেছেন? শোনো প্রহরী, মহারাজ, আপন দুলালকে যথায় যে অবস্থায় পাবে তাকে বন্দী করে আমার রাজ দরবারে উপস্থিত আমি করবে। তাই করবো মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। আমি এখন দরবার ত্যাগ করতে চাই। তাই চলুন মহারাজ। অপেক্ষা করো, অপেক্ষা করো। রাজা ধনপতি রায়, বারবার রাজ দরবারে তুমি আমাকে অপমান করেছ, অপেক্ষা করেছ। তোমার উপর আমি প্রতিশোধ নেব, তোমাকে ফেরে দেব ওই নর্দমার স্তূপে। তখন বলবো আমি এই ধর্মপুরে সিংহাসনে। প্রহরীকে পাঠিয়েছি আপন দুলালকে বন্দী করে নিয়ে আসতে, কই এখনো তো আসছে না। আমি ফিরে এসেছি মহারাজ। এই যে আমার দাদা। দুলাল নিয়ে এসেছি। পিতা, পিতা, আপন দুলাল, পিতা, তোদের মুখ আমি দর্শন করতে চাই না। দাদা, আই কে আছিস? একটি চাবুক এনে দে। তোদের মুখ আমি দর্শন করতে চাই না, মুখ দর্শন করতে চাই না, মুখ দর্শন করতে চাই না। ও কি হ্যাঁ